কালকে পুকুর থেকে এই মাছগুলো হচ্ছে টানা জাল দিয়ে মেরেছে। এতগুলো মাছ হবে আসলে ভাবতেই পারিনি। এই ছোট্ট এই পুকুরে এত কম পানিতে যে এতগুলো মাছ ছিল আসলে ভাবার মতোই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আসতে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই যে কাতল মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা হচ্ছে আমাদের পুকুরে আলহামদুলিল্লাহ পেয়েছে আর কি জালে। তো এই মাছটা হচ্ছে আমার মেজো নানাসের মেয়ে বাঁচতেছিল, ওর হচ্ছে খুব ইচ্ছা এই বড় মাছটা বাঁচার আর কি। তো যাই হোক, ও এত সুন্দর করে এত বড় মাছটা আর কি বাঁচলো, তো আইয়াম তো অবাক। আসলে এখনও ছোট বড় অনেকেরই কাছে আমাদের শেখার বাকি আছে আর কি। আমি এখন পর্যন্ত ভালোভাবে কিন্তু অনেক মাছ আছে বাঁচতে পারি না আর কি। তো যাই হোক, অনেকগুলো মাছ পরিমাণে ছিল, তো এই জন্য হচ্ছে আমার বরাবর তো জায়েরাও আসছিল, ওরা অনেক হেল্প করছে, আর আমার মেজো ননাসও ছিল। তো সবাই মিলে মোটামুটি মাছগুলোকে কেটে বেছে একেবারে পরিষ্কার করে নিলাম। আর এই দিক দিয়ে তো রাতের বেলা রান্না করার জন্য কিছু মাছ আমি নিয়ে নিলাম। আর যেহেতু টাটকা হচ্ছে মাছ, তো আজকে হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করব। আর আমি বরাবরই কিন্তু টাটকা মাছ এভাবেই রান্না করে থাকি। তো একবারে আমি যেই কড়াইয়ে রান্না করব এই কড়াইয়েই হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে এরপরে দিলাম সরিষা বাটা, তারপরে হচ্ছে দিলাম কাঁচামরিচ বাটা, এরপরে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো সব কিছু দিয়ে হচ্ছে আমি আগে হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে নিলাম। এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম কালারের জন্য, যেহেতু হচ্ছে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, তাই দুটাই হচ্ছে সমান সমান করেই পরিমাণটা দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে বেশি ঝাল না লাগে। তো এবার হাত দিয়ে এগুলো মশলাগুলোকে আমি সব একসঙ্গে ভালোভাবে এভাবে হচ্ছে মাখিয়ে নিলাম। হাতে মাখিয়ে এভাবে মাছটা মাটির চুলার রান্নাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এবার মাছগুলোকে হচ্ছে আমি এক এক করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো আমার লেগে যায়। আর এখানে রান্নার জন্য আজকে আমি শুধু হচ্ছে সরপুঁটি মাছ আর হচ্ছে কার্ফু মাছ নিয়েছি। কার্ফু মাছে কিন্তু হচ্ছে কাটা কম, আপনারা চাইলে বাচ্চাদেরকে এই মাছটা দিতে পারেন। আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে এই মাছ, যেহেতু কাটা কম, আর আমারও হচ্ছে ভালোই লাগে। অনেকে অবশ্য বলে কার্ফু মাছে নাকি স্বাদ কম, কিন্তু যেহেতু আমার নিজের পুকুরের মাছ আর কি, তো আসলে ছোট পুকুর হলেও কিন্তু মাছগুলো খেতে আর কি অনেক টেস্ট ছিল। আসলে নিজের ঢোল নিজেই পিটাচ্ছি, নিজেদের পুকুরের মাছ বলে কথা। কথায় আছে না, নিজের বাচ্চা কানা হলেও ভালো। তো যাই হোক, এই দিক দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়ে এবার হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। এটা কিন্তু হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আরেকটু ভালোভাবে আমি হচ্ছে একটু নেড়েচেড়ে দিয়ে তো ধনিয়া পাতাগুলো একেবারেই দিয়ে দিলাম। তো আজকে মাছ রান্নার ভিডিওটা আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।